রাজ্য সড়কের পাশ থেকে এক সদ্যজাত শিশুর দেহ উদ্ধার। সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকা থেকে উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় রাজ্য সড়কের ধারে প্লাস্টিকের ক্যারি ব্যাগে মোড়া এক সদ্যজাত শিশুর দেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ, উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। ঘটনা বলতে আমি তো এখানে দোকান খুললাম 7:30টায়। আমার এই দোকানের উল্টো পাশেই এসে দেখছি যে এরকম একটা বাচ্চা প্লাস্টিকের মধ্যে পড়া। তারপরে দুইজন এখানকারই রাস্তা দিয়ে যাচ্ছিলো, ওরা বের করে দেখছে যে বাচ্চা, তো বাচ্চার মাথা বেরিয়েছে, হয়তো আনুমানিক 7-8 মাস হয়তো বাচ্চাটার বয়স হবে। তো এখন জানা যাচ্ছে না, বোঝাচ্ছে না কি হয়েছে না হয়েছে। এখন ছেলে না মেয়ে কিছু তো জানি না, প্লাস্টিকের মধ্যে ঢুকানো আছে। তো পুলিশ তো এখনো আসেনি, খবর দেওয়া হয়েছে না। এটা তো একটা অমানবিক কাজ, এটা তো সমাজের কোনো পর্যায়ে পড়ে না, এরা সমাজে থাকারই যোগ্য না। এরকম জন্ম দিয়েছে, জন্ম দিয়ে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে রাতের অন্ধকারে। হ্যাঁ, মানে এ তো সমাজে থাকারই মানে বসবাসের যোগ্যই না যারা করেছে এই কাজটা। মানে এরকম অমানবিক কাজ তো ভাবাই যায় না যে আজকের দিনে এরকম এইভাবে প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দিয়ে চলে যাবে। রাতের অন্ধকারেই করে গিয়েছে, সকালবেলায় দোকান খুলে এসে দেখছি এরকম অবস্থা। আর মেয়েটা এটা কিন্তু ভালো না, এই মেয়েগুলোকে তো ভালো রাখে, এইগুলো মাকে উল্টা টাঙে মারতে লাগে, নিজের বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয়। এইগুলা ভালোবাসার প্রমাণ আছে, এগুলো আর কিছু না। এটা মোটামুটি বাচ্চাটা 3-4 মাস হবে মনে হয়, 3-4 মাসের হবে, ওর থেকে বেশি হবে না।